আমার বয়স হয়ে গেছে 60, আমার আব্বার বয়স 80-85, আমার ক্যান্সার ধরা পড়ছে। যে আব্বা আম্মা আমার একটু পেট ব্যথার জন্য সারা রাত জাগ্রত থাকে, ক্যান্সার একটা মরণবিধি রোগ, এটা যদি আমার আব্বা শুনে আমার আম্মা শুনে, জেতা মানুষে তো মরে যাইব। যারা পেটের ব্যথা সহ্য করতে পারে না, সন্তানের ক্যান্সারের কথা কেমনে সহ্য করব? মুফাসসিরিনে কেরাম লেখেন, মা বাপের দিলে শান্তি দেওয়ার জন্য যদি সন্তান এই কথাটা গোপন রাখে, যে মা জিজ্ঞাসা করছে বাবা শুনছি তোমার নাকি বড় অসুখ ক্যান্সার, অথবা আব্বা শুনছে আব্বা বলতেছে বাবা তোমার নাকি বড় একটা অসুখ ক্যান্সার হয়ে গেছে, আমি বলছি না না আম্মা আব্বা এটা শুনছেন ঠিকই, বাকি যত মারাত্মক মনে করেন এত মারাত্মক কিছু না, আসলে মারাত্মক কিছু। আমার চিন্তা হইল আমার আম্মা আব্বারে যদি আমি এটা গোপন রাখি, আমার আম্মা আম্মার মনটা শান্তি পাইব। আমি আমার নিজের কষ্টের কথা আব্বারে আম্মারে জানাইলাম না, আমার আব্বা আম্মার শান্তির জন্য। মুফাসসিরিনে কেরাম লেখেন, এই সন্তানের এই বাহানার কারণে আল্লাহ তার সব কষ্ট দূর করে দিব। পাওলারানের কথা কি আবার? পাওডা কেমনে? আমার আব্বা রাস্তা দিয়ে যাইতে আছেন, আমি পিছন থেকে খুব দ্রুত যাইতেছি। ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি, হে আমার বান্দা তোমার আব্বার সামনে পাংখারে নরম করো, তুমি যত জোরেই হাঁটো খবরদার খবরদার তোমার আব্বারে ওভারটেক কইরা সামনে দিয়া যাইও না, নরম করো। আমি দাঁড়ায় গেলাম, এখন যদি আমার আব্বা পিছনে তাকায় দেখে, আমি যদি বলে তুমি এখানে কেন, কোথায় যাও, বলবো যে আব্বা আমি হয়তো মোগরাপাড়া চৌরাস্তায় যাই, তো যাও। বলবে যে আল্লাহ আব্বা আপনি যেহেতু সামনে, আমনেরে ওভারটেক কইরা যাইতে চাই না। তখন আব্বা বলবো না চলে যাও, তখন আমি সামনে গেলাম, যাওয়াও হবে, পিছন থেকে আমার আব্বা বলতে থাকবো আয় আল্লাহ তাআলা আমার ছেলেটা আমাকে এত ইজ্জত দিছে, আমার ছেলেটাকেও আপনি ইজ্জতওয়ালা বানাইয়া দেন। পাওলারানেরও আইন আছে, হাতলারানেরও। এখন কেউ যদি বলে আমি তো সাইকেল দিয়ে যাই, আমি তো হুন্ডা দিয়ে যাই, আমি তো গাড়িতে আছি, ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি, আব্বা অথবা আম্মা যদি সামনে পড়ে সাইকেলতে নামো, হুন্ডা থামায় দাও অথবা গাড়ি থামায় দাও, সম্ভব হইলে নাইমা কথা বলো, আর না হয় চুপ থাকো। তারা সইরা গেলে পরে সাইকেল দিয়া যাও, হুন্ডা দিয়া যাও, গাড়ি দিয়া যাও, তাদেরকে সামনে রাইখা ফাঁফা কইরা সাইকেল দিয়া গেলা, হুন্ডা দিয়া গেলা, গাড়ি দিয়া গেলা, এটা বেয়াদবির শামিল। ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রহমাতি, আপনি পরোं को नरम कर दो, पंखा नरम करो। এই গাড়ি থামাইলা কা? এখন আম্মা জিগায় গাড়ি থামাইলা কা? আম্মা আমনে যে রাস্তা, আব্বা আমনে যে রাস্তা, আমনে সামনে দিয়া যাই কেমনে? তখন আমার আব্বা বলবো না না যাও যাও যাও, হুন্ডা দিয়া না তুমি যাও, আমি সামনে গেলাম, পিছন থেকে কাম হইব। আমার আব্বা বলবো আয় আল্লাহ তাআলা আমার সন্তান আমাকে এত ইজ্জত দিল, আমার সন্তানকেও আপনি ইজ্জতওয়ালা বানাইয়া দেন। তাইলে মা বাপের সামনে হাত পা লড়নের একটা আইন আছে, কথা কওনের আইন আছে নি? এটা দেখি, কথা কওয়ার বিশাল বড় আইন আছে। দেখেন আমরা সবাই আসামি হয়ে যাবো যদি কথার আইনের মধ্যে যাই। কথার আইন আছে, ওয়ালা তাকুল লাহুমা উফিউ, আয় मेरे बंदे अपनी वालिदैन के साथ ऐसी बातें ना कहा करो जिससे उसकी जबान से निकल जाए उफ। হে আমার বান্দারা, নিজের মা বাপের সাথে এমন শব্দ ব্যবহার করো না যে মা বাপের জবান থেকে খুব আফসোস এবং দুঃখের সাথে উফ শব্দ বাইর হয়, যে আল্লাহ কেমন সন্তান দিলা, এই সন্তানের দ্বারাতে আমি কেবল বেইজ্জত হই অথবা কষ্ট পাই। তাহলে এরকম কথা বলা যাইব না যেই কথায় মা বাপের মনে কষ্ট যায়। তাহলে কোন যাইব কোন কথা?
এটাও তো আল্লাহতে জানতেইব। কেবল কোরআন হাদিসের বয়ান তাইলে না বুঝা যাইব কোরআন হাদিস এটা আছে না নাই। বলা যাইব আল্লাহ পাক বলেন ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, ওয়ালিদাইন কে সাথ अच्छी अच्छी बातें किया करो। करीम मानी ভালো কথা, করিম মানি দয়ার কথা, করিম মানি আশ্বস্ত হওয়ার কথা। এমন কথা বলবা যেই কথায় মা বাপের মন খুশি হয়ে যায়। মুফাসসিরিনে কেরাম লেখছেন অনেক সত্য কথাও মা বাপ কষ্ট পাইব, এই জন্য যদি কোনো সন্তান নিজের কষ্টের কথা গোপন রাখে, মা বাপে শুনলে কষ্টের কথা মা বাপ কষ্ট পাইব। এই জন্য যদি কোনো সন্তান নিজের কষ্টের কথা গোপন রাখে, আল্লাহ পাক ওই সন্তানের কষ্ট দূর করে দিব। কেন দেখেন কেমন মা বাপ। মা বাপ কাকে বলে এটা দেখেন। মা বাপ হইল, আমি হঠাৎ রাত্রে বলছি, সন্ধ্যা রাত্রে এসার পরে, আম্মা আমার পেটটা ব্যথা করে, আব্বা আমার পেটটা খুব ব্যথা করে। মা বাপ আমার মাথার সামনে আইসা দাঁড়ায় গেছে, একটু পেটটারে ডইলা দেয়। এক পর্যায়ে আমি ঘুমিয়ে যাই, আমার আব্বা আম্মা কিন্তু এখান থেকে যায় না। আমার আব্বা আম্মা এখানেই দাঁড়ায় থাকে। আমি যদি যাইয়া শুয়ে যাই, আমার ছেলের যদি আবার পেট ব্যথা উঠে, এই জন্য আমার আব্বা আম্মা এখান থেকে সরে না। এখন আমি খুব বড় ব্যবসায়ী, হঠাৎ আমার ব্যবসা ধ্বংস হয়ে গেছে, খুব ধস নামতে আছে। আমার আব্বা আম্মা আমার ব্যবসার খুব খবর রাখে। এখন যদি জানে আমার ব্যবসা খুব লসে পড়ে গেছে, আমার আব্বা আম্মার আফসোস হইতে পারে। আমার আব্বা আম্মা যদি কারো থেকে যাই না জিজ্ঞাসা করে তোমার ব্যবসার কি অবস্থা, শুনছি খুব খারাপ। আমি যদি বলি না আব্বা শুনছেন ঠিকই, বাকি যত খারাপ শুনছেন এত খারাপ না, আসলেও খারাপ, কিন্তু মা বাপের মনে শান্তি দেওয়ার জন্য আমি আমার এত লসের কথাও গোপন রাখলাম। মুফাসসিরিনে কেরাম লেখেন এই ব্যক্তি মা বাপের শান্তির খেয়াল করার কারণে আল্লাহ তার এই ক্ষতি পোষাইয়া দিব। তাহলে ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। আচ্ছা, আর কোনো কথা আসেনি? আরেকটা কথা আল্লাহ নিজে মুখস্থ করাইয়া শিখিয়ে দিতেছে, وقل رب ارحمهما كما ربياني صغيرا। आए मेरे परवरदिगार, तू मेरे वालिदैन को ऐसे पाला पोसा कर जैसे मेरे वालिदैन ने बचपने में मुझे पाला पोसा किया। रब्ब इरहमहुमा কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার আম্মা আব্বারে এমন ভাবে লালন পালন করো যেমন আমার আম্মা আব্বা আমি ছোট থাকতে আমারে লালন পালন করছে। কেমন? আমি যখন ছোট মার কোলে পেশাব করছি, মার কোলে পায়খানাও করে দিছি, আমার আম্মা অতিষ্ঠ হইয়া আমার জমিনের উপরে ফিক্কা ফালাইয়া দেয় নাই, বরং কোলের মধ্যে রাখছে আদর যত্ন সহকারে। ও আল্লাহ তাআলা, আমার আব্বা আম্মা হইতে পারে আপনার কাছে কোনো অপরাধী হইতে পারে, আমার আব্বা আম্মা যেরকম আমার হাজারো কষ্ট দেওয়ারেও কষ্ট মনে করে নাই, আমারে কোলে উঠাইয়া রাখছে, আমনেও আমার আব্বা আম্মার হাজারো ভুল থাকা সত্ত্বেও আপনার রহমতের কোল থেকে ফালাইয়া দিয়েন না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আচ্ছা, এবার শিখলাম আমরা মা বাপের সাথে দয়ার ব্যবহার, মা বাপের সাথে ভালো কথা, মা বাপের জন্য নির্দিষ্ট দোয়া আল্লাহর পক্ষ থেকে। এবার আসেন, মা বাপের সাথে সম্পর্ক ভালো থাকলে, মা বাপের সাথে সম্পর্ক ভালো থাকলে আমার কি হবে? সম্পর্ক ভালো থাকলে কি হবে এটা জানবেন? একজন লোক আছে নবীজির যুগের, উনি সাহাবী হইতে পারেন নাই, কিন্তু মর্যাদা ওনাকে হাসরের ময়দানে আল্লাহ সাহাবীর দিয়ে দিবেন। ওয়াজকুরুনি নাম শুনেন না একটা লোকের? অজকুরিনি কই আবার পাগলও কয় মেনছে, অজকুরুনি আবার পাগল নি, এর চেয়ে বুদ্ধিমান তো আর কেউ নাই। ওনার নামটা হইল ওয়াইস, ইয়ামান দেশে বাড়ি,
এলাকার নাম হইল কর্ন। কর্ন, কাফ রা নুন, কর্ন। আমরা সংক্ষেপ করিয়া ওয়াইসেতে ওয়াজ, কর্নেতে কুরুনি। এটা যে কই ফেলাম এটা আমি জানি না, আমরা অনেকই ওয়াজ কুরুনি। মা বাপের সাথে ভালো ব্যবহার করলে কত দাম। আমাদের নবীজির সাথে এখনো তার দেখা হয় না, কিন্তু নবীজি তার সব জানে, নবীজিরও সব কথা সে জানে, কিন্তু নবীজির কাছে তার আসার সুযোগ হয় না। একদিন নবীজি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর, ইয়ামান দেশের একটা লোক আছে নাম ওয়াইস, এই ওয়াইসকে যদি তুমি পাও, ওয়াইসের দিয়া দোয়া করাইও, ওয়াইসের কাছে দোয়া চাইও। এমন সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন। নবীজি বললেন, আলী, তুমিও যেহেতু আসছো, তোমাকেও আমি একটা কথা বলি। ইয়ামান দেশের কর্ন জাগার ওয়াইস নামে যদি কেউ রে পাইয়া যাও, তার কাছে তুমিও দোয়া চাইও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর হাবিব, ওয়াইসের এত কি দাম, তার কাছে আমি দোয়া কেন চাইবো, দোয়া চাইলে কি হবে? নবীজি বললেন, ও ওমর শুনো, ওয়াইস হইছে আল্লাহর এমন এক বান্দা, যেই বান্দা আল্লাহর কাছে যখনই হাত উঠায়, যখনই কিছু চায়, আল্লাহ কবুল করে। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর হাবিব, এই ওয়াইসের এত দাম কিভাবে হইল, এটা তো একটু জানিয়ে দেন। নবীজি বললেন, ও ওমর শুনো, সে তো ইয়ামান দেশে আছে, আমার থেকে বেশি দূরে না, কিন্তু সে আমার কাছে আসতে পারতেছে না। আমি প্রায় সময় তাকে বলি আসবা না। জানো কেন বলি? তার আব্বা নাই, তার আম্মা ঘরে, যখন এসে আসতে চায় তার আম্মার কষ্ট হবে ঘরে, এই জন্য মায়ের খেদমতের কারণে সে আমার কাছে আসতে পারে না। আমার জন্য সে যখন শুনছে উহুদের ময়দানে আমি দান মুবারক শহীদ হয়ে গেছে, আমার জন্য সে পাগলের মতো হয়ে গেছে, তার নিচের একটা দাঁত ভাঙিয়া ফেলাইছে। যখন সে ভাবলো, আরে আমি যেটা ভাঙলাম, নবীজির দাঁত কি এটা ভাঙলো নি, সে আরেকটা দাঁত ভাঙিয়া ফেলাইলো। ওটা ভাঙ্গার পর চিন্তা করলো, আমি যেটা ভাঙলাম এটা না হয়ে আরেকটাও তো হইতে পারে। ও ওমর নিচের সব দাঁত ভাঙিয়া ফেলাইছে, তার কাছে খবর নাই আমার কোন দাঁত ভাঙছে, এই জন্য সে আবার উপরের দাঁত ভাঙা শুরু করলো, উপরেরও সব দাঁত ভাঙিয়া শেষ। কেন আসতে পারলো না আমার কাছে? ওমর সে তার মার খেদমত করে, জানো কেমন খেদমত করছে? তার মা পরিপূর্ণ তার উপরে খুশি হয়ে গেছে, এই জন্য আল্লাহ পাকও তার উপরে পরিপূর্ণ খুশি হয়ে গেছে। তার কাছে দোয়া চাইও, দোয়া আছে, এখন সে যেই দোয়া করে এটাই আল্লাহ কবুল করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী, ওনারা ওয়াইসকে তালাশ করে, নবীজির ইন্তেকাল হয়ে গেল, পায় নাই। হযরতে আমিরুল মুমিনিন হইলেন হযরতে আবু বকর সিদ্দিক, ওই যুগ তালাশ করলো, পায় নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন হয়ে গেলেন। এক বছর উনি হজে গেলেন। হজে যাওয়ার পর আরফাতের ময়দানে উনি জানতে পারলেন ইয়ামান দেশ থেকে এইবার বহু মানুষ হজে আসছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী মনে আসেনি ইয়ামান দেশের লোকের কথা? এত মানুষ যেহেতু ইয়ামান থেকে আসছে, দেখি না ওয়াইসকে পাইনি। এইভাবে আরাফাতের ময়দানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজ দিয়ে বললেন, ভাই ইয়ামান দেশ থেকে তোমরা হজের জন্য কে কে আসছো, দাঁড়ায় যাও। ইয়ামানের সব মানুষ দাঁড়ায় গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তীক্ষ্ণ বুদ্ধি ছিল, ওনার চোখের মধ্যে অনেক কিছু ভাসতো। উনি এইভাবে সবার দিকে তাকাইলেন, তাকাইয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী আমার মনে হয় এখানে ওয়াইস নামে লোকটা নাই, এই জন্য সংক্ষেপ করতেছে। ভাই ইয়ামানের মানুষ তো সব দাঁড়াইছো ঠিক আছে, কর্ন এলাকা থেকে কারা আসছো ইয়ামানের, শুধু কর্ন এলাকার লোকেরা দাঁড়াও, ইয়ামানের লোকগুলা বসে যাও।
তখন কর্ণের লোকগুলা দাঁড়াইছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এইভাবে দেখলেন, আবার দেখা ওনার মনে হয়েছে এখানে ওই লোক নাই। উনি কর্ণের লোকে ঘরে ডাকলো, এদিকে আসো। তোমরা কি এরাই সবাই না আরো কেউ আছে? কারো 2-4 জন বাকি থাকতে পারে আরাফাতের শেষ ময়দানে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আরাফাতের ময়দানের শেষ প্রান্তে দৌড়াইতে লাগলেন। যাই একটা মানুষকে পাইলেন, সে দাঁড়ায় রয়েছে। বলল, ভাই ওয়াইস নামে তুমি কেউ রে চিনোনি? ওই লোক বলল, কে? পাগল। ওই যে ওয়াইস পাগলা। বেটা তুই পাগল? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আগে কহে কই কই যেখানে উঠ চড়াইতে আছে। হযরত ওমর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন দৌড়ে ওই জায়গায় গেলেন। যাইয়া দেখেন উট দাঁড়াইয়া আছে, উট চড়ানেওয়ালা কেউ নেই। পাশে একটা ঝুপড়ির মতো দেখা যায়। হযরত ওমর ভাবলেন এখানে কি কেউ আছে নাকি দেখি। হযরত আলী এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন দুজন দৌড়ে ওই ঝুপড়ির কাছে গেছে। যাইয়া দেখে একটা লোক নামাজ পড়তে আছে। দুজন ওই ঝুপড়ির ভিতরে ঢুকলো। যে নামাজ পড়তেছে সে বুঝতে পারছে আমার পিছনে কেউ আছে। উনি তাড়াতাড়ি নামাজ শেষ করে ফেলাইছে। নামাজ শেষ করে সালাম ফিরাইয়া পিছনের দিকে তাকাইছে। হযরত ওমর আলীকে তো উনি চিনে না, হযরত আলী ওমরও ওনাকে চিনে না। কিন্তু হযরত ওমর বুঝা ফেলাইছেন যার তালাশ করি এটাই সে হবে। হযরত ওমর সালাম দিয়ে দিলেন, দিয়ে বললেন, ভাই তোমার নাম কি? ওই লোক বলল, আমার নাম হইল আল্লাহর বান্দা। হযরত ওমর খুব ঠান্ডা মেজাজে খুব ভদ্র ভাষায় বললেন, ভাই বুঝতে পারছি তোমাকে, তুমি আল্লাহর বান্দা, কিন্তু তোমার আম্মা তোমাকে কি নামে ডাকে? ওই লোক বলল, আপনারা এমন কে আমি আপনাকে সব কথার উত্তর দিতে হইব? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিচয় দেওয়া শুরু করলেন। ভাই আপনার সাথে যে কথা বলতেছে ইনি হইল আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আমি হইলাম আলী ইবনে আবি তালেব। ওই লোক হাত জোর করে বলল, ভাই আপনাদের নাম অনেক শুনছি, আপনাদেরকে দেখি না, আমার ভুল হয়ে গেছে, আমারে মাফ করেন। হযরত ওমর বললেন, ভাই মাপ চাওয়ার কিছু নাই। তোমার নাম নবীজি আমাদেরকে এমন ভাবে বলছেন, বৎসরকে বৎসর হয়ে গেছে তোমাকে তালাশ করি, আজকে তোমাকে পাইছি, তুমি জলদি আমাদের দুইজনের জন্য একটু দোয়া করো। তাজা খাহি দাশ তনগর দাগে হায়ে সিনারা, তাজা খাহি দাশ তনগর দাগে হায়ে সিনারা, গাহে গাহে বাজ খাহি দপ্তরে পাদিনারা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা বাপ খুশি তো সব খুশি। আমরা যে হজে যাই না, মানুষ কত সব মানুষের নামেই তো এখন কেবল হাজী সাহেব হাজী সাহেব, সব মানুষের নামে এরকম হাজী সাহেব না। এত যে হাজী সাহেব, কয়জনের হজ কবুল হয় এটা কি আমরা জানি? কিন্তু নবীজি জানিয়ে গেছেন যে কিছু মানুষ আছে যাদের দিকে তাকাইলে তোমাদের কবুল হজের সওয়াব আছে। নবীজির কথা এটা গ্যারান্টি, বুঝেছেন? সাহাবায়ে কেরামরা বললেন, আল্লাহর হাবিব বলেন, নবীজি বললেন, তোমাদের ঘরে তোমাদের যে মা আছে এই মা বাপের দিকে তাকাইও, যদি একবার তাকাও তোমাদেরকে আল্লাহ একটা কবুল হজের সওয়াব দিয়ে দিব। এক সাহাবী বললেন, আল্লাহর হাবিব আমি যদি 2 বার তাকাই? নবীজি বললেন 2টা কবুল হজের সওয়াব। আরেক সাহাবী বললেন, আল্লাহর হাবিব আমি যদি 3 বার তাকাই? নবীজি বইলা উঠলেন, আমার সাহাবীরা শুনে রাখো, যদি একদিনে 112 তাকাও আল্লাহ 100টা কবুল হজের সওয়াব তোমাদেরকে দিয়ে দিব। কি জিনিস! আর আমরা নিয়ে দেই বৃদ্ধাশ্রমে, গুরুত্ব বুঝি আমরা? আবার এরা যারা এটা করে, আবার যারা দেয় এরা বলে শিক্ষিত, এরা হাইওয়ান জানোয়ার।
এবার শুনেন, এক সাহাবী বলে উঠলো, আল্লাহর হাবিব আমি তো বরকত থেকে বঞ্চিত। কয় কি হইছে? আমার তো আব্বাও নাই আম্মাও নাই, আমি যে ঘরে যাইয়া সামু আর কবুল হজের সওয়াব নিমু, আমি তো বঞ্চিত। আমাদের নবীজি বললেন, ও আমার সাহাবী, তোমাদেরকে আমি জানাই রাখি, আমার উম্মতরাও জানাই দিবা, তোমাদের যদি মা বাপ দুজন দুনিয়া থেকে চলে যায় অথবা দুজনের মধ্যে যে কোনো একজন, তোমরা দৈনিক তার কবর জিয়ারত করবা। দৈনিক যদি না পারো 3 দিনে, 3 দিনে যদি না পারো সপ্তাহে, সপ্তাহে যদি না পারো 15 দিনে হইলেও একবার জিয়ারত করবা। সাহাবায়ে কেরামরা বললেন, আল্লাহর হাবিব এত গুরুত্ব দিলেন মৃত মা বাপের ব্যাপারে, আমাদের লাভ হইব কি? কি লাভ এটাতে? নবীজি বললেন, ও আমার সাহাবীরা, তোমরা যদি মুহাব্বত নিয়া, খুব দরদ নিয়া তোমাদের আব্বা আম্মার কবরের পাশে যাইয়া দাঁড়াও, তোমাদের আব্বা আম্মার কি হবে এটা বাদ রাখো, তুমি যে দাঁড়াইলা আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব। কার কবরও গেলে? মা বাপের। তাহলে জেতা মা বাপেও লাভ, মরা মা বাপেও লাভ, লাভের তো খালি নেই। আর আমরা তো কেবল কোন জায়গা ফিসাব আছে, ফিসাবের ভাই জেতা গরু, মরা গরু, ছাগল ফাঁড়া সব লয়ে যায়। যায় তো যায়, কত বড় শিরিক, কুফর শিরিকি মন নিয়ে যায় জানেন? সন্তান নাই, কি ভাই আমারে নিজের জিজ্ঞেস এক লোকে গোপাল দি, কৌজুর দোয়া করেন কালকে সকালে যাইতে আসি। আমি কি কই? শাহজালালের মাজারও। আমি কি হেন কি বিয়ে তো করছি, বাচ্চা হয় না, অনেক দিন হয়েছে, এই জন্য বাচ্চা যদি শাহজালাল রহমতুল্লাহ আনতে পারি তাহলে। আমি কেউ বিয়ে করছেন কয় বছর? 18 বছর। আমি কি আমনে জেতা না মরা? কয় জেতা। আমি কি আমনের বউ জেতা না মরা? কয় জেতা। আমি কি 18 বছর বিয়ে করিয়া জেতা বউ জেতা জামাই একসাথে থাইকা 18 বছরে কিছু করতে পারেন না? শাহজালাল রহমতুল্লাহ কবর হইয়া থাইকা আমনের বউরে কি আর বউ? হ্যাঁ, কথা বুঝেন না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার কোনো সন্তান হয় না, জীবন বল কেবল আল্লাহর কাছে দোয়া করে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমার কেবল চক্ষু ঠান্ডা হয় দেখলে এরকম সন্তান দাও। সন্তান তো হয় না, 80-85 বছর শুধু আল্লাহ পাকের কাছে কান্দে, সন্তান হয় না। আল্লাহ পাক জানাই দিছে, আমি দিমু না আপনার সন্তান, যত দোয়া করেন লাভ নাই, আপনি আরেকটা বিয়া করেন, ওই ঘর হইলে আমি দিমু। আমনের বউ হইছে ভাঞ্জা, ভাঞ্জার মধ্যে আমি সন্তান দিমু না, আমি নিয়মের বাইরে যাই না। আমার কথা হইল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সবচেয়ে প্রথম নবী না, ওনার আগে আরো হাজার হাজার পয়গম্বর দুনিয়া থেকে বিদায় নিছেন। সব বাদে দেন, হযরত আদম আলাইহিস সালামও তো বিদায় নিছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কি এটা জানে না যে কোন কবরওয়ালায় যদি সন্তান দিতে পারত, ইব্রাহিম আলাইহিস সালাম কি আল্লাহর কাছে কাঁদতো না কবরের কাছে যাইতো গিয়া? নবীরা চেয়ে তো বড় বুজুর্গ আর কেউ নাই, বড় ওলি নাই। যদি কোন কবরওয়ালায় সন্তান দিতে পারত তাইলে নবীরা হইল 1 নম্বরে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কেন বইয়া রইল 80 বছর আল্লাহর কাছে? উনি যাইবে না গিয়া হযরত আদম আলাইহিস সালামের কবরের কাছে যায় কইতো, আব্বা হইয়া নি রইছেন, একটা ফুলা পাইন দেন না। কথা বুঝেন না? তো এটা কইছিনি, তাহলে বুঝে গেল সন্তান দেয় কে? আর ইব্রাহিম আলাইহিস সালামের বাদ দেন, ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহর একটা প্যাচ হয়ে গেছে, আল্লাহ বাঞ্জার মধ্যে দেয় না, বাঞ্জার মধ্যেও দেয়, আল্লাহর এই অভ্যাসও কিন্তু আছে, জানেন না? হযরত জাকারিয়া আলাইহিস সালাম সেম ঘটনা, 80 থেকে 85 বছর আল্লাহর কাছে কেবল কান্দেন, আল্লাহ আমার একটা সন্তান দেন, আল্লাহ আমার একটা সন্তান দেন, আল্লাহ আমার একটা সন্তান দেন। আল্লাহ কয়, আমি তোমারে সন্তান দিতাম না। উনি বউয়ের মোহাব্বতে বিয়াও আরেকটা করে না, বইয়া রইছে আল্লাহ আমনের মধ্যে দিতে হইব। আল্লাহ কয়, না না দিতাম না,
আমি নিয়মের বাইরে যাই না, দিতাম না। কান্দে আর কান্দে, কান্দে আর কান্দে, কান্দে আর কান্দে। হঠাৎ না এক ঘটনা কৌশলে ওনার কাছে হযরত ঈসা মরিয়ম আলাইহিস সালামের খবর শুনছেন না? মরিয়ম আলাইহিস সালাম, মরিয়ম আলাইহিস সালাম রে লালসে পালছে কে? হযরত জাকারিয়া আলাইহিস সালাম। কেমনে জাকারিয়া আলাইহিস সালাম পাললো? উনার আম্মা যে নিয়ত করছিলেন যে আল্লাহ আমার একটা সন্তান দিয়েন, তো আমি আমনের ঘরের খেদমতের জন্য দিমু। তো খেদমতের জন্য দিব যে মসজিদের খেদমতের লিগে ফোলা দেয় না মাইয়া দেয়? ফোলা দেয়। মরিয়ম আলাইহিস সালামের আম্মার দোয়া আল্লাহ কবুল করছে, সন্তান দিছে। সন্তান না দিছে মাইয়া। মরিয়ম আলাইহিস সালামের আম্মা বইলা উঠলেন, রব্বি ইন্নী ওয়াজাতুহা উনসা, আল্লাহ আমি তো চাইছি মসজিদের খেদমতের লেগা, আমনে তো মাইয়া দিলেন। আল্লাহ পাক বলেন, মরিয়মের মা বাহানা বিশ্রাইও না, তুমি তো সন্তান চাইছো, আমি সন্তান দিছি। আর বড় সবচেয়ে বড় কথা হইল, মরিয়মের মা তোমারে আমি জানাই দেই, তুমি সোজা এই মাইয়া নিয়ে মসজিদও দিয়াইও। কেন মরিয়মের মা জানোনি? তোমারে যেই মেয়ে দিছি হাজারো লাখো করোড়ো কোটি কোটি পুরুষের চেয়েও দামি। কেমন? আল্লাহ পাক বলেন, লাইসা যাকারু কাল উনসা, তোমারে যেই মেয়ে দিছি এটা পুরুষের চেয়েও উত্তম, এটা বহু পুরুষের চেয়ে বেশি দামি। তখন না দিয়ে আইছে জাকারিয়া আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের, তখন ইমাম বলেন, মুতাওয়াল্লি বলেন, খতিব বলেন, সবই উনি। মরিয়ম আলাইহিস সালাম সুন্দর, ওনারে ফালনের লেগে মসজিদ কমিটি ধরে, মুসল্লি ধরে, ফারাফারি লেগে গেছে। জাকারিয়া আলাইহিস সালাম কয়, ঘটনাটা কি দেহি? কয় যে এই বাচ্চাটা সুন্দর, এটা আমি লয়ে যাবো ফালতে। হে কয় আমি, এ কয় আমি। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম কয়, জানেননি আমি এই বাচ্চার কি হই? আমি হইলাম এই বাচ্চার খালু, আত্মীয় হিসাবে আমি ফালমু। মানুষে কয় খতিব আর যাওন, আত্মীয় অনার যাওন। বাচ্চা পালনের ব্যাপারে আমরা সবাই এক রকম দাবিদার। হযরত জাকারিয়া আলাইহিস সালাম বুদ্ধি করলেন, আচ্ছা ঠিক আছে লটারি দেই, লটারিতে যার নাম আইবো হে পাইবো। কয় ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। নবীকে বুদ্ধি তো বড় আশ্চর্য, ঠিক না? কি বুদ্ধি এটা? লটারি কেমনে? স্রোতের মধ্যে কলম দিব, স্রোতে যদি কারো কলম যাই গিয়া হ্যাঁ পাইতো না, স্রোত রে ঠেললা যার কলম উল্টা দিকে যাইবো হ্যাঁ পাইবো। মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, কোন সদস্য আর বাদ নাই, কোন মুসল্লি বাদ নাই, কেবল কলম দেয়, স্রোতে আলগি দিয়া লইয়া যায়। জাকারিয়া আলাইহিস সালাম আয়া কয়, বিসমিল্লাহির রহমানির রহিম, ফালাইছে। এটা স্রোতে আর এদিকে দেয় না, উল্টা উপরের দিকে উঠতে আছে। জাকারিয়া আলাইহিস সালাম পেয়ে গেল, নিয়ে না মসজিদের এক রুমের মধ্যে ফালে। একদিন হঠাৎ কোন জায়গার মধ্যে চলে গেছে, দেরি হয়ে গেছে। মরিয়ম আলাইহিস সালামের খাওয়ার সময় হয়েছে, খাওয়া দিতে পারে নাই, নাস্তা দিতে পারে নাই। অনেক পরে মনে হয়েছে, আজকে উনি চিন্তিত হয়ে গেল, আরে মরিয়ম মনে হয় না খাইয়া চিল্লা পাল্লা কইরা পাগল হয়ে যাইতেছে। দৌড়াদৌড়ি কইরা আইসা রুমের তালা খুললা রুমের মধ্যে ঢুকছে, ঢুইকা দেখে এমন সব খানা জাকারিয়া আলাইহিস সালাম জীবনেও এই খানা কোনোদিন দুনিয়াতে দেখেন নাই। এরকম সব খানা মরিয়মের সামনে পড়ে রয়েছে। জাকারিয়া আলাইহিস সালাম বললেন, আইনা লাকে, মরিয়ম এই খানা পাইলা কই? ক্বালাত মিন ইনদি রাব্বি, মরিয়ম আলাইহিস সালাম বললেন, এটি আমার রবের পক্ষ থেকে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম এখানে কথা বাড়াইলেন না, মসজিদে বাইতুল মুকাদ্দাসে ঢুকে গেলেন, যাইয়া 2 রাকাত নামাজ পড়া বললেন, হায় আল্লাহ তাআলা, আমনে না বলে ভাঞ্জার মধ্যে সন্তান দেন না, বন্ধর মধ্যে ঢুকান না, তো মরিয়ম যে বন্ধ ঘরের মধ্যে আসিল, তালা আটকানো আসিল, একটা পিঁপড়া ঢুকার ক্ষমতাও নাই। এরম বন্ধ ঘরের মধ্যে যেই খোদায় খানা ঢুকাইতে পারে, ওই খোনায় আমার ভাঞ্জা স্ত্রীর ভিতরেও বাচ্চা দিতে পারে। হযরত জাকারিয়া আলাইহিস সালামের এই কথা আল্লাহর রহমতের মধ্যে জোশ চলে আসছে। আল্লাহ তাৎক্ষণিক জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন, ও জিবরাইল, আমার পয়গম্বর জাকারিয়াকে জানায় দেন আমি তার একটা সন্তান দিমু। সুবহানাল্লাহ।
জিবরাইল ইসলাম জাকারিয়া ইসলামের কাছে আইছে, আইয়া কয় খোঁজ খবর আছে, তোমার আল্লাহ একটা সন্তান দিব। আয় হায়, এত দিনের কথা অহন হঠাৎ শুনলে হুশ জ্ঞান থাকার কথা নেই। উনি আশ্চর্য হয়ে গেছে। আরে মিয়া, একবার তো লটারিতে ওকে সাইকেল পাইয়ে মরে গেছে, যে সাইকেল পাইলেছি আমি। আর 80 বছর কান্দে একটা সন্তানের জন্য। উনি জানি কেমন খুশি। উনি খুশি হয়ে বিভিন্ন কথা কইতেছে আল্লাহরে, আল্লাহ এটা কেমনি হইব? আমি না বুড়ো হয়ে গেছি, আমার না হাড্ডি টুটটুটে হয়ে গেছে।